মাত্র ২ দিন হয়েছে ভিডিও দেই নাই। এত বেশি অলসতা ধরে গেছে, একটা ভিডিও কয়েকদিন থেকে ভাবছি মানে এডিট করব, ঠিকঠাক করে আপনাদের সাথে শেয়ার করব, সেটা যেন হতেই চাইছে না। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যদিও প্রচুর 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 গরম পড়েছে। এত গরমে কে কেমন আছেন অবশ্যই জানাবেন। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি আমার চ্যানেলে নতুন জয়েন করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। এবার চলে আসি মূল ভিডিওতে। তো আমি মেহমান আসবে সে কারণে ফিরনি রান্না করব। প্রথমে কি করেছিলাম, পলার চালটা অল্প করে সিদ্ধ করে নিয়েছি। পাশের চুলায় দুধটা নর্মাল হতে দিয়েছিলাম। আগের দিন দুধটা এনে ডিপ ফ্রিজে রেখেছিলাম, একদম মানে চাকা হয়ে গিয়েছিল, সে কারণে ছাঁকনি দিয়ে ছাঁকতে পারছিলাম না। তো পাশের চুলায় একটু নর্মাল করে ছাঁকনি দিয়ে ছেঁকে যে পলার চালটা আমি সিদ্ধ করেছিলাম, হাফ সিদ্ধ করেছিলাম আর কি, সেটার মধ্যে ঢেলে দিলাম। এলাচ দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। আমরা মিষ্টি খাবারে মানে তেজপাতাটা ব্যবহার করি না। এই দেখেন ভিডিও করতে করতে দুধ কিন্তু উতরে পড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। আর এই তো ধীরে ধীরে ফিরনি রান্না হচ্ছে। ফিরনি রান্না করা খুবই সহজ, তাই না? পলার চাল দিয়ে দুধ দিয়ে বসায় দিলে হয়ে যায়। সাথে পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করলে, আর 1 চিমটি লবণ কিন্তু অবশ্যই দিতে হবে। আমরা কিন্তু মিষ্টি খাবারে 1 চিমটি লবণ ব্যবহার করি, তাতে করে টেস্টটা খুব বেশি ভালো আসে। অবশ্য অনেকে দেয় না, এটা যার যার টেস্ট অনুযায়ী, তাই না বলেন? আর আজকে এত রান্না কেন করেছি সেটা একটু বলছি। গত 1 বছর আগে দেবরের ছেলে বিয়ে করেছিল, তো সেই নতুন বউ আমার বাসায় আজকে আসবে। তো ভাবলাম নতুন বউর জন্য কি রান্না করা যায় তার আগে জেনে নিয়েছিলাম সে কি খেতে ভালোবাসে। তো ঠিক সেভাবেই রান্নাগুলা করছি। তো চিকেন ফ্রাই করার জন্য আমি তান্দুরি মশলা ইউজ করেছি। আমি কিভাবে করি, প্রথমে অল্প করে তেল দিই, তারপর আদা রসুন বাটা, পেঁয়াজ আর ওই তান্দুরি মশলা এটা ব্যবহার করেছি, জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া। মশলাটা কষাই নিয়ে যে চিকেনটা আছে এটা আমি নাড়াচাড়া করে তারপর মশলার সাথে মিশাই দিয়েছি। ঢাকনাটা খুলে রেখে চিকেন থেকে যে পানিটা উঠবে সেটার মধ্যে আমি রান্না করে নিব। আর এই যে দেখেন রান্না করে রেখেছি, একদম ঠান্ডা হয়ে গেছে। তারপর এটা আমি কি করব, টোস্ট বিস্কিট বা ব্রেড ক্রাম যার কাছে যেটা থাকে সেটা দিয়ে কোট করে রেখে দিলে তারপর যখন মেহমান আসে তখন ভেজে দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। একদম বিয়ে বাড়িতে চিকেন ফ্রাইটা যেভাবে করে আমি ঠিক সেভাবেই করছি। তারপর বিস্কিটের গুঁড়াটা করে নিয়েছি, 2টা ডিম ফেটিয়ে নিলাম 1 চিমটি লবণ দিয়ে। এই যে দেখেন কি সুন্দর করে গুঁড়া করেছি শিলপাটায়। আল্লাহ, অনেক রাত হয়ে গেছে আমি ভয়েস দিচ্ছি, শরীরটা অনেক ক্লান্ত, যেহেতু মেহমানজন এসেছিল, রান্না বান্না এগুলো আয়োজন করেছি 2 দিন ধরে। এখন আর আগের মতো করে ঝটপট সব কিছু করতে পারি না, অনেক বেশি হয়রানি পেরেশানি লাগে। তবে মেহমান আসার আগে যদি আমাকে 2 দিন আগে বলা হয় যে আমার বাসায় মেহমান আসবে, তাহলে আমি ধীরে ধীরে সব কাজকর্মগুলো করে নিতে পারি। তো প্রথমে আমি কি করলাম, সেই যে রান্না করে রেখেছিলাম চিকেন, সেটা আমি কি করলাম যেন ডিমের মধ্যে দিয়ে মানে মেখে নিলাম। তারপর যে গুঁড়া বিস্কিট আছে, টোস্ট বিস্কিট, সেটা দিয়ে আমি কোট করে নিচ্ছি। আমরা সবাই কিন্তু সবার মতো করে রান্না জানি, তাই না?
আর কেউ কারো রান্না সেভাবে কি বলে ট্রাই করি না, তবে মাঝে মধ্যে করি আমি। আর এই তো সবগুলা চিকেন এভাবে কোট করে নিয়েছি। এখন এটা কি করব জানেন? এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আগামী দিন এগুলা গরম গরম ভেজে দিব, তাহলে খেতে অনেক বেশি বেশি মজা লাগবে। এই ধরনের খাবারগুলা একটু গরম হলেই কিন্তু খেতে ভালো লাগে। তারপর মাছ ভাজা এগুলা গরম গরম খেতে মজা লাগে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তারপর খুব একটা মজাও লাগে না। এখন চলে আসলাম পরের দিন। এটা হচ্ছে এই যে রান্না করার জন্য চুলায় ফোটানো পানি বসাই দিয়েছি। 2-3টা আলু কাটাকুটি করে নিয়েছি। চিকেন ভেজিটেবল রান্না করব, মানে সবজি দিয়ে চিকেন দিয়ে। এখানে আমি সয়া সস, আদা রসুন বাটা আর কি দিয়েছিলাম, লেবুর রস দিয়েছিলাম। এগুলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর সেদিনও দেখিয়েছি আগের দিন এই কি বলে মাছ মেখে চুখে রেখে দিয়েছিলাম। নিজের গাছ থেকে পেঁপে এনে কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি। আর এখানে বিফটা ধুয়ে রেখেছি। আর এই তো বিফটা বসায় দিলাম। পরিমাণ মতো তেল, কাঁচা মরিচ, তারপর গরম মশলা, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। আর মশলা টশলা দেয়া এগুলা আর কি দেখাবো, আমরা সবাই সবার টেস্ট অনুযায়ী যেহেতু রান্না বান্না করি। তাছাড়া আমার এটা ব্লগ চ্যানেল আর কি, আমি ব্লগ শেয়ার করে থাকি। আর রেসিপি তো অবশ্যই দেই না, সে কারণে ডিটেলে দেখাই না। মানে আজকের দিনে কী কী রান্না হচ্ছে সেগুলো ছোট্ট ছোট্ট ভিডিও রেখে আপনাদের সাথে শেয়ার করি, তাই না? তারপর মশলা কষানোর পর বিফটা দিয়ে দিয়েছিলাম। তারপর মশলার সাথে উল্টে পুল্টে নাড়াচাড়া দিয়ে পাশের চুলায় দিয়ে দিয়েছি। আর এপাশে পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর ওই যে ম্যারিনেট করে আগের দিন রেখে দিয়েছিলাম। কিন্তু আমি আসলে হয় কি, এখন তো আসলে কাজকর্ম করতে সেভাবে পারি না। যদি কেউ আমার বাসায় আসার আগে আমাকে বলে যে মানে তোমার বাসায় বেড়াতে আসবো, তাহলে আমি আগে থেকে একটু রেডি টেডি করে রাখতে পারি আর কি, আমার জন্য সুবিধা হয়। আমি সব সময় আমার আত্মীয় পরিজন যারা আছে সবাইকে বলে থাকি আমার বাসায় আসার অবশ্যই 2 দিন আগে আমাকে জানাতে হবে, নতুবা কিন্তু খেতে কিচ্ছু দিতে পারবো না। এটা বললে অনেকে হাসে। আর আমার হয় কি, হঠাৎ করে কোনো মেহমান বাসায় চলে আসলে আমার কেমন যেন বুকের ভেতরটা ধরফর ধরফর করতে থাকে। ঘরে খাবার থাকলেও না আমি ভুলে যাই। বলেন কি হাস্যকর কথাবার্তা না? মানে টেনশনে আমি ভুলে যাই আসলে ঘরে কি আছে, কি খেতে দিব। এই হচ্ছে অবস্থা। তো আর আগে থেকে জানা থাকলে আমি ধীরে ধীরে আয়োজনটা করি, খুব সুন্দর করে আমার মতো করে আমি রান্না বান্না করতে পারি। বিশ্বাস করেন, খাওয়া দাওয়া শেষ করে তো ভয়েস দিচ্ছি, ভেজিটেবলটা খেয়ে এমন কেউ বাদ নাই যে পছন্দ করে নাই। সবাই বলেছে অনেক বেশি মজা হয়েছে। সত্যি আমি দুপুরবেলা খাইনি আর কি, দুপুরবেলা আমি ভাতই খেয়েছিলাম, কিন্তু রাতের বেলা টেস্ট করেছিলাম, এত বেশি মজা হয়েছিল আমি মানে চিন্তাই করতে পারিনি যেটা আমি রান্না করেছি। তো কি যেন বলে, এই বিফ রান্নাটা হয়ে গেছে। এখনও অবশ্য জিরার গুঁড়া দেওয়া বাকি আছে, জিরার গুঁড়া শেষ হয়ে গেছে। রান্নার ফাঁকে ফাঁকে অনেক টুকটাক কাজ করতে হচ্ছে। জিরার গুঁড়া করে মাংসতে দিয়ে দিব। আর এদিকে পেঁয়াজ, তারপর গরম মশলা, একটু আদা রসুন বাটা, এগুলো খুব ভালো করে ভাজাভুজি করে নিলাম। তারপর পলার চালটা দিয়ে আবার ভেজে নিয়েছি। পরিমাণ মতো ফোটানো পানি দিয়ে দিয়েছি। আর এখানে একটু টেস্টিং সল্ট অল্প একটু ছিল প্যাকেটটার মধ্যে, সে কারণে ভাবলাম এটা দিয়ে শেষ করে ফেলি আর কি, সেজন্য দিয়ে দিলাম। আর টেস্টিং সল্ট, সয়া সস, তারপর আরও কিছু কিছু খাবার আছে, এগুলো না খাওয়াটাই ভালো, অ্যাভয়েড করাটাই ভালো শরীর স্বাস্থ্যের জন্য। তো প্রিয় ভাই বোন বন্ধুরা, অনেক লম্বা ভিডিও শেয়ার করে ফেলছি, তাই না? সবাই কষ্ট করে অবশ্যই ফুল ওয়াচ করবেন। আমি যখন যার ভিডিও দেখি অবশ্যই ফুল ওয়াচ করে দেখি। যেহেতু মেহমানদারি করেছি, শরীরটা একটু ক্লান্ত আছে, সে কারণে ভিডিও দেখা হচ্ছে না। তাছাড়া একটু ব্যস্ত আছি,
বড় ভাসুরের মেয়ে বিদেশ থেকে এসেছিল, সে আবার চলে গেছে, অবশ্য যখন ভয়েস দিচ্ছি তখন চলে গেছে। আর সে কারণে ওই যে জায়ের বাসায় একটু যাতায়াত করেছি। আর এটা হচ্ছে কি যেন বলে, বিফ রান্নার ফাইনাল লুক। মেয়েদের বিদেশে বিয়ে দিলে হয় কি, প্রথম শুনতে ভালোই শোনায়, আর যখন দেশে আসে, বিদেশ থেকে দেশে আসে, তখন কিন্তু অনেক আনন্দ হয়। আর যখন চলে যায়, যাওয়ার সময় মনে হচ্ছে বুকের ভেতরটা ছিঁড়ে তারপর নিয়ে যাচ্ছে, এত কষ্ট লাগে। এ ধরনের দৃশ্যগুলা মানে দেখেছি, অনুভব করেছি, নিজের ভেতর কষ্ট হয়েছে। ভাসুরের মেয়ে আর নিজের মেয়েতে কোনো তফাৎ নাই, তাই না? একই কথা হলো, অনেক বেশি কষ্ট লেগেছে। আর ওর বাচ্চাগুলা এত ভালো, এত ভালো, 3টা বাচ্চা লন্ডনে হয়েছে, কিন্তু ওরা এত আন্তরিক, বোঝাতে পারবো না। মানে যতবার দেখে ততবারই জড়িয়ে ধরে, আদর করে, তারপর খুব সুন্দর করে কথা বলে আন্তরিকতার সাথে। এই আর কি। তো ওদেরকে মিস করছি অনেক। মহান আল্লাহ ওদেরকে খুব সহি সালামতে যেন পৌঁছে দেন, সেটাই দোয়া করছি। আর এই তো মাছগুলা ভাজাভুজি করে নিয়েছিলাম, মাছটাও অনেক ফ্রেশ ছিল, খেতেও অনেক মজার হয়েছিল। এই হচ্ছে চিকেন কি বলে, ফ্রাই করেছি, আরও হচ্ছে আর কি। আমি রান্নাঘর থেকে একটু একটু শেয়ার করে ফেলছি। আর এই যে ভেজিটেবল বাড়াবাড়ি করে নিয়েছি, এই আর কি। রান্না করতে করতে যেমন হাঁপিয়ে গেছি, তারপর লম্বা ভিডিওতে ভয়েস দিতে দিতেও হাঁপিয়ে গেছি। আমার আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।